সেলিব্রেট করি, যে ওদের একটাই নিয়ম, জন্মদিনে কোনো পায়েস রান্না হবে না। তো আমি বলি যে পায়েসটা রান্না না হোক, তাহলে আমরা তো একটু আনন্দ করতেই পারি, খাওয়া দাওয়া করতেই পারি, মায়ের কাছে ওর নামে পুজো দিতেই পারি। তো সেই মানে আমার উদ্যোগেই আমি যতদিন এখানে এসেছি, মানে 6 বছর এসেছি এই বাড়িতে, আমার উদ্যোগেই সুজয়ের জন্মদিনটা ছোট্ট করে পালন করা হয়। তো আমরা দেখতে দেখতে মায়ের কাছে চলে এসেছি, এবার মন্দির দিয়ে ঢুকছি। তো এই যে দক্ষিণেশ্বরে যতবার এসেছি না, পুরো যখন গেটটা দিয়ে ভিতরে ঢুকি তখনই একটা অন্যরকম ফিলিংস হয় মায়ের জন্য। তো আমরা পুজোর ডালা নিয়ে নিয়েছি, বোন নিয়ে নিয়েছে বোনদের বাড়ির জন্য পুজো দেবে, আর আমি নিয়ে নিয়েছি সুজয় আর আমার ছোট্ট পুচকে আমার মেয়েটার জন্য পুজো দেবো। তো এই যে তারপরে পুজো দিয়ে আসার পরেই আমরা একটা হোটেলে ঢুকে পড়েছি, যেহেতু সকাল থেকে খাওয়া ছিল না, খুব খিদে পেয়েছিল সবার। তো আমরা নিরামিষ নিয়েছিলাম থালি। তো খাওয়া দাওয়া শেষে এবার মন্দিরের সামনেই ছিল সব ফল মাখা, তো কামরাঙ্গা মাখা আর পেয়ারা মাখা নেওয়া হয়েছিল। ওই দুটোই খেতে খেতে মেট্রোর দিকে গেলাম, তারপর মেট্রো করে বাড়ি চলে গেলাম। তো সন্ধেবেলায় একটা ছোট্ট করে সব বন্ধুদেরকে ডাকা হয়েছিল যে সবাই মিলে একটু আনন্দ করব, একটু খাওয়া দাওয়া করব। তো বন্ধুরাই কেক নিয়ে এসেছিলো, আর এই বাড়িতে কিন্তু ছেলেদের কেক কাটারও নিয়ম নেই, তো বন্ধুরা কেক নিয়ে এসছে। তো বাচ্চারাই কেক, সুজয় শুধু এমনি বাচ্চাদেরকে ধরেছিল আর 2 বাচ্চারাই কেক কেটেছে। তো আমার মেয়ে সবে ঘুম থেকে উঠেছিল, তাই সে কেকটা কাটতে চাইছিল না, তারপরে আমি এসে তাকে একটু কোলে নিলাম। তো তারপরে ওরা 3 জনই মিলে কেকটা কাটলো। ছোটোবেলা থেকেই আমরা, মানে আমাদের বাড়িতে আমরা 4 বোন, তো আমরা ছোট্টবেলা থেকেই কেক কাটতাম, জন্মদিন পালন করতাম। তো এখানে এসে আমার বর জন্মদিন পালন করবে না, সেটা হয়? তো তাই জন্য আমি ছোট্ট করে আয়োজন করি। তো এটাতে কিন্তু খুশি হয়, সে আমাকে বলে না না এসব কিছু করবে না, কিন্তু তবু আমার তো মনটা চায়, বলো। তাই এ বাড়িতে যেহেতু ছেলেদের নিয়ম নেই জন্মদিনে, আমি কিন্তু আমার মেয়ের জন্মদিনটা পালন করি। তো এই তো এবার খুশি, এবার একটুখানি ওর ঘুমটা ভেঙেছে যে বাবা কেক কাটছে, এবার তো কাটতেই হবে। তো ছোট্টটা কেক কাটলো আর ভূমি পাশে দাঁড়িয়েছিল। এই দেখো কেক খাওয়া শুরু হয়েছে, আর আমার লাড্ডু তো কেক খেতে এত ভালোবাসে, তো তোমাদের কি আর কি করে বলবো। এই যে ছোটোটাকে কেক খেয়েছে আর বড়োটা কেক খাবে না, তার ওখানে হয়। এই যে সে তার বাবাকে কেক খাওয়ালো, খেয়ে বাকিটা ও খেয়ে নিল। এই সিনটা দেখে সবাই হাসতে হাসতে পুরো লুটোপুটি খেয়ে গেছিলো। তো চলো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও, আর আরও ভালো লাগলে একটা শেয়ার করে দিও, আর সবাই এভাবেই আমার পাশে থেকো। টাটা।